কাপড়ের উপরে এই পেন্টিংটা কিভাবে করলাম তারই একটা স্টেপ বাই স্টেপ ভিডিও আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমে কাপড়টার উপরে এই স্কেচটাকে করে নেওয়া হয়েছে। আপনারা যদি স্কেচিং করতে না পারেন সেক্ষেত্রে ট্রেসিংও করে নিতে পারেন, আর কিভাবে ট্রেসিং করতে হয় সেটা কিন্তু আপনারা আমার পুরনো ভিডিওতে দেখে নিতে পারেন। যেহেতু এই পেন্টিংটা একটা ব্ল্যাক কালারের কাপড়ের উপরে করা হচ্ছে, সেক্ষেত্রে প্রথমে একটা হোয়াইট কালারের বেস কোট দিয়ে নিতে হবে, না হলে কিন্তু পরবর্তী কালারগুলো তেমন ফুটবে না বা ভাইব্রেন্ট হবে না। হোয়াইট বেস কোটটা দেওয়ার পরে এটাকে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। বেস কোটটা শুকিয়ে যাওয়ার পরে পিকচারটাকে অনেকটা এইরকম দেখতে লাগবে। প্রথমে বডি পার্টটা কালার করে নেওয়া হচ্ছে এবং বডি পার্টের জন্য এখানে ইয়েলো অকার কালার ইউজ করা হচ্ছে। এই ভিডিওটা আমি তখনই শ্যুট করেছি যখন আমি আমার একজন স্টুডেন্টকে এটা শেখাচ্ছিলাম। তো এটা খুব একটা ইজি পেন্টিং, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। কেউ ইন্টারেস্টেড থাকলে এটা আপনারা নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এই পিকচারটাকে একটু কালারফুল বানাবো ভেবেছি। তো এক্ষেত্রে আমরা ড্রেস আর হেড গিয়ার বা পাগড়ির জন্য অনেকগুলো কালার এখানে ব্যবহার করছি। এখানে প্রথম কোটটা দেওয়ার পরে সম্পূর্ণ শুকিয়ে নেওয়া হবে এবং তারপর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে সেকেন্ড বা থার্ড কোট দেওয়া হবে। আমরা এখানে এই আফ্রিকান লেডির পিকচারটা চুজ করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের পিকচারই নিতে পারেন এবং কালারের ক্ষেত্রেও আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কালারই চুজ করতে পারেন। পটটার নিচের অংশটার জন্য এখানে আমরা ব্রাউন কালারটাকে ব্যবহার করছি। পটটার উপরের অংশের জন্য ইয়েলো অকার কালার ব্যবহার করা হচ্ছে। একইভাবে ড্রেসটাতেও কালার করে নেওয়া হচ্ছে। ব্যাঙ্গেলগুলোর জন্য এখানে হোয়াইট কালারটাই ব্যবহার করা হয়েছে। পেন্টিংটা সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এটাকে এই পর্যন্তও রাখতে পারেন। এখানে এখন এই ড্রেসটার উপরে মান্ডালা স্টাইলের কিছু ছোট ছোট ডিজাইন বানিয়ে নিচ্ছি। আমরা এখানে কিছু ইজি ডিজাইন পছন্দ করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ডিজাইনই করতে পারেন। আর এগুলোর জন্য আমরা ব্ল্যাক কালারটাই ইউজ করছি। এতক্ষণ পর্যন্ত আমার স্টুডেন্টই এই কাজটা করছিল, আর বাকি অংশটা এখন আমি করে দিচ্ছি। এই ধরনের ভিডিও দেখতে যদি আপনারা পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই যাতে আপনারা দেখতে পান তার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমার স্টুডেন্ট এটাকে বানিয়েছিল একটা ওয়াল হ্যাঙ্গিং হিসাবে ব্যবহার করবে বলে, তো সেক্ষেত্রে কিন্তু এটাকে ফ্রেমিং করে তারপর ওয়ালে লাগালে দেখতে সুন্দর লাগবে। এই ধরনের পেন্টিংগুলো কিন্তু আরও অনেকভাবেই ব্যবহার করা যায়। যেমন ধরুন শাড়ির ওপর করা যেতে পারে, টি শার্টের ওপর করা যেতে পারে, অথবা প্লেন কুর্তির ওপর করলেও কিন্তু দেখতে ভালো লাগে। এই পেন্টিংগুলো কিন্তু খুব একটা কঠিন নয়। কেউ যদি ইন্টারেস্টেড হন এবং একটু ধৈর্য সহকারে করেন, খুব সহজেই কিন্তু এই পেন্টিংগুলো করে ফেলতে পারবেন। নিজের হাতে তৈরি পেন্টিং দিয়ে ঘর সাজানোর মজাই কিন্তু আলাদা। আর যদি কাউকে আপনি গিফটও করেন সেক্ষেত্রে কিন্তু একটা পার্সোনালাইজড টাচও থাকবে, আর গিফটটাও বেশ অন্যরকম বা ইউনিক হবে। এখানে আমি একটা কথা উল্লেখ করতে ভুলে গেছি। আমি কিন্তু এই পেন্টিংটার জন্য অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি, তবে কাপড়ের উপরে
পেন্টিং করার জন্য ফেব্রিক কালারটাও ইউজ করা হয়। কাপড় বা ক্লথের ওপরে পেন্টিং করার একটা নিয়ম কিন্তু আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। পেন্টিং সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে 24 ঘন্টা ওয়েট করতে হবে এবং তারপরে কাপড়ের উল্টো পিঠে একটু আয়রন করে নিতে হবে। সেক্ষেত্রে কালারটা অনেক দিন লাস্টিং করবে। পেন্টিংটা সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।